আমি আসলে জব করতাম, তো ওইটা আপনার 9টা থেকে 6টা পর্যন্ত সময় দিতে হতো। তো দেখা যেত অন্যের অধীনে কাজ, সেটা জব সেক্টরে সব অফিসেই তো হতো। তো ওটা আমার ভালো লাগতো না, তারপরে ওটা ছেড়ে নিজের স্বাধীন মতো একটা কাজ বেছে নিয়েছি, এই উদ্যোক্তা। তো আমার মনে হয় যে আপনার নির্দিষ্ট ওইটা স্যালারি হয়তো মাস গেলে আসে না, কিন্তু যেইটাই পাই এটাই আমার মনে হয় আমার কাছে সফল সফল। ধরেন মসলিন যেগুলো সেলাই হয়, কোনোটা আছে 2 মাস, কোনোটা 3 মাস, সেই হিসেবে ওরা সুতি যদি করে মাসে 3টা, তো 3টা ড্রেসের টাকা ওদেরকে দিতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা ওরকম করে কখনো করা হয়নি যে একজন, ওটা তো আসলে হিসাব করে করা হয় না, যখন যেটা পরিসরে কাজ করা, হয়তো বাহিরে ফেয়ার করা, আরও কর্মী কোথাও বাড়ানো। করছেন এই পর্যন্ত ফের? ফেয়ার সব বাংলাদেশের ভেতরেই করেছি, বাইরে যান? বস্ত্র মেলা করেছি, বিসিক করেছি, শিল্প এসএমই করলাম। এই প্রথম প্রত্যাশা কি? আমার প্রোডাক্ট আরও ছড়িয়ে যাক, আরও কর্মী বাড়ায়, যারা স্টুডেন্ট আছে ওরা অনেকেই দেখা যায় যে আমার কাছ থেকে যে সেলাইয়ের টাকাটা পায় ওটা পড়াশোনার কাজে লাগায়। নিচ্ছে সারা পাচ্ছেন কেমন? অন্য দিনের তুলনায় আজকে রেসপন্স ভালো ছিল। না, এর আগে করেছি, মাঝে 3 বছর করা হয়নি। ওরকম করে কাউন্ট করা যাবে না, কিন্তু আমার সব সুতার কাজ, সুতার কাজ আর একটু আনকমন। আপনি হয়তো প্রোডাক্টের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। আসলে আমার বোন শুরু করেছে 2012 থেকে, আমি 19 থেকে শুরু করেছি। 19 থেকে